হ্যালো, গুড মর্নিং। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে এখন ঘড়িতে আছে প্রায় 12টা এখনও বাজেনি, তাই জন্য গুড মর্নিংই বললাম এখনও। তো আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সেই 9:30টার সময়। সরি। তো হাজব্যান্ডও অফিস চলে গেছে। হাজব্যান্ডও সপ্তাহে 2 দিন করে অফিস যায়, আর বাকি দিন ওয়ার্ক ফ্রম হোম। তো হাজব্যান্ড আজকে অফিস গেছে, আজকে অফিসের ডেট ছিল। তো একদম সকাল সকালই বেরিয়ে গেছে 6:30টার সময়। তো সকাল সকাল সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে এসে সব রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, আর বাকি যা কাজ ছিল সব হয়ে গেছে। এখন যাব মেয়েকে আনতে, 12টার সময় ওর ছুটি। এই জাস্ট এক্ষুনি বেরিয়ে যাব রেডি হয়ে। আর যাই হোক, ঠান্ডা তো আজকে খুবই পড়েছে। গতকালকে ঠান্ডাটা একটু কম, সরি কথা বলতে গেলে কাশি হচ্ছে। গতকালকে ঠান্ডাটা একটু কম ছিল, মেঘলা মেঘলা ছিল বলে। আজকে রোদটা উঠেছে আর ঠান্ডার হাওয়াও দিচ্ছে, খুবই ঠান্ডা পড়েছে। তো চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে আবার সব তোমাদের সাথে শেয়ার করবো। রোজ ভাবছি সকালের মর্নিং রুটিনটা আমার সকালের মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে উঠছে না। চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয় যে আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে একদম জাস্ট সকাল থেকেই ব্লগটা স্টার্ট করার চেষ্টা করব। তো চলো, 12টা বাজতে যাচ্ছে। এবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। খুলেছিস? হ্যাঁ। জুতো খুলেছিস? হ্যাঁ। হ্যাঁ, চলো ওপরে চলো। আস্তে 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 আস্তে, একটু দাঁড়াও, আমি আসছি। চলো, দাঁড়া, লাইট অফ করিনি। চলো 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 চলো, ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো। তো ওষুধ দাও আমাকে, ওষুধটা দাও। ওটা তো ওষুধ মা, হাতে লাগলে জ্বালা করবে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে খানিকক্ষণ দুষ্টুমি হয়ে গেল, দেখতেই পেলে। তো এখন আমি মেয়েকে ফল দিয়ে দিচ্ছি। প্রথমে ব্যানানা দিলাম, কলা, তারপরে মেয়েকে কলাটা খেতে দিয়ে তারপরে আমি দেখে নিচ্ছি ওকে স্কুলে কি কি করিয়েছে আজকে। তো দেখো, প্রথমে এটা দেখছি যে ABCD লিখেছে, তারপর কি কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো একবার চেক করে নিচ্ছি। এখন স্কুল থেকে এসেই আগে আমি ওকে ফল টল দিয়ে তারপরে এই কাজটাই করি, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। সন্ধ্যাবেলা যখন ওকে পড়তে বসাই, তো একটা কী কী কাজ দিয়েছে স্কুল থেকে সেগুলো একটু আগে থেকেই দেখে রাখি। চলো, আর ডায়েরিটাও একবার চেক করে নিচ্ছি যে কী কী আজকে ক্লাসে করিয়েছে, এটা একবার চেক করে নিলাম। ততক্ষণ মেয়ে ব্যানানাটা খেয়ে নিচ্ছে। এবার ব্যানানাটা খাওয়া হয়ে গেলে তারপরে ওকে একটু অরেঞ্জ দেবো। খেয়ে নাও। হ্যাঁ, অতগুলোই খেতে হবে, আস্তে আস্তে খেয়ে নাও, দেখি কেমন খেতে পারো। মেয়েকে ফল টল খাইয়ে চান করিয়ে দিয়েছি, এবার নিচে নিয়ে যাব ভাত খাওয়াতে। এখন ঠাম্মার ঘরে রয়েছে, বারবার ওকে ডাকছি, কিছুতেই আসবে না, নিচে যাবে না। তো চলো, জোর করে এবার ওকে নিয়ে যাই নিচে। আস্তে আস্তে চলো। মেয়েকে ভাত খাওয়ানো কমপ্লিট, এবার আমি নিজে খেতে বসবো। এখানে রয়েছে পালং শাকের তরকারি, ভাত আর ভেটকি মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। দেখো, আমি খেতে বসে পড়েছি। আজকে তো হাজব্যান্ড নেই, মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি একাই আজকে খেতে হবে। তো চলো খেয়ে নিই, চটপট করে লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপর মেয়েকে নিয়ে ওপরে যাব।
দেখো এখানে আমাকে একা একাই বসে খেতে হচ্ছে, কিছু করার নেই। একা একা খেতে ভালো লাগে না, কিন্তু কি করব। মেয়ে যদি বড় হতো তাহলে ও আর আমি একসঙ্গেই খেতাম, কিন্তু তা তো সম্ভব নয়। ওকে আগে খাইয়ে দিয়ে তারপর আমাকেই খেতে বসতে হয়। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর মেয়েকে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো ওপরে গিয়ে। এখন টাইম হয়ে গেছে প্রায় সন্ধে 6টা। তো দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও চোখটা লেগে গিয়েছিল, তাই ছাদ থেকে সকালে যে জামা কাপড়গুলো এনেছিলাম ওগুলো ভাঁজ করা হয়নি। তাই এখন মেয়ে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি ওগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর এরই মধ্যে তোমাদের একটা কথা বলি, যে আমি অনেক দিন ইউটিউবে ব্লগ স্টার্ট করেছি, কিন্তু আমার কোনো পরিচয় সেভাবে এখানে দেওয়া হয়নি। তো আমার নাম হলো বর্ণালী সাহা বিশ্বাস, শ্বশুরবাড়ির টাইটেল বিশ্বাস, বাপের বাড়ির টাইটেল সাহা। তো আমি কলকাতার বেহালার বাসিন্দা। আমার বাপের বাড়ির ফ্যামিলিতে আছে আমার মা বাবা, আর আমার শ্বশুর বাড়িতে ফ্যামিলিতে আছে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার 3.5 বছরের মেয়ে, আর আমার শাশুড়ি মা আছেন, আর আমার ভাসুর আছেন। তো এই হলো আমার ছোট্ট একটা পরিচয়, তোমাদেরকে জানালাম। আর আমার জন্ম এবং বড় হয়ে ওঠা দুই কলকাতাতেই। তো দেখো আমার এখানে জামা কাপড় প্রায় ভাঁজ করা হয়ে এসেছে। এখানে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, আর এগুলোকে এবার জায়গা মতন রেখে দেব। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর এখানে টিভিতে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখতে দেখতেই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর এখানে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে, দেখো ছোট্ট আমার সিংহাসন। আর এখানে এখনও লন্ড্রি ব্যাগে এখনও কিছু জামা কাপড় রয়েছে, আমরা টাকি ঘুরতে গিয়েছিলাম, তো 2 দিন ধরে জামা কাপড় কাচা হচ্ছে। তো এখনও একদিন কাচলে তবে কাচা পুরোপুরি শেষ হবে। তো কোথাও ঘুরতে গেলে কাচা যেন শেষই হয় না। আর মেয়ে এখানে দেখো উঠে পড়েছে, তো এবার মেয়েকে সন্ধ্যের জলখাবারটা খাইয়ে নেব, খাইয়ে ওকে পড়তে বসাবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।